গরুর বাজার, ছাগল, হাঁস, মুরগি। এই যে পাগলা মসজিদ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ তাড়াইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পুরো যাত্রা জুড়ে আমি হয়তোবা অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। পুরো ভিডিওটা আপনারা আশা করি দেখবেন, দেখে জানাবেন কেমন হলো। আমার লাইফের এটা ফার্স্ট ব্লগ, দেখা যাক ইনশাল্লাহ কীরকম হয়। সো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি। দর্শক, জানি না আপনার শব্দগুলোর পরে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। অনেক সুন্দর একটা দৃশ্য কিন্তু দর্শক, বর্তমানে ধান কেটে এনে এখানে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু ধান কাটার পরে সুন্দর করে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে বা বোমা দিয়ে ধান নেওয়া হচ্ছে। এটা হচ্ছে দর্শক ধানের চিটা বা ধানের যে ধান নেই এরকম কিছু অংশ যে থাকে, ধানের চিটা বলি আমরা বরিশালের ভাষায়, সেটা হচ্ছে এটা। এখানে বাতাসের কারণে বের হয়ে যায়। দর্শক, জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি বেস দিয়ে ট্রাই করছি যেন আপনারা আমার কথা শুনতে পারেন বা বুঝতে পারেন। এই মেশিনটার নাম জানার চেষ্টা করব। ভাই, এই মেশিনের নাম কি ভাই? দর্শক, ডানসাইল। আচ্ছা দর্শক, এখানে আমার ফ্রেন্ড যে কিশোরগঞ্জে, ও বললো এটার নাম বোমা, বা যারা এই মেশিনটা ভাঙছে বা এই মেশিনের ধান নিচ্ছে তারা বলে ধান চাইল। মেশিনের নাম হচ্ছে ধান চাইল। দর্শক, কতটা স্পিডে টানতেছে আপনারা আমার কথা শুনলে বুঝতে পারবেন। আপনারা হয়তো বা ভাববেন যে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, এমন কিন্তু কিছুই না। আমার কথা এবং ওনার স্পিড দুটো একসাথে মিলিয়ে দেখলে বা মানে বুঝতে পারবেন যে আমি কোনো স্পিডে টানতেছি না, ওনারা কাজই করতেছে অনেক স্পিডে। দর্শক,
দর্শক জানি না এত শব্দের ভিতরেও কি আপনারা বোমা বোমা দেখতে পাচ্ছেন কিনা। এটা মেশিনের আমাদের নাম বরিশালের বোমা। ভাষায় বলা হয় মারাই, আর ওদের ভাষায় বলা হয় মানে কিশোরগঞ্জের ভাষায় বলা হয় বোমা। এটা কিন্তু দর্শক ধান বের করা হচ্ছে, ধানের যেই দেখতে পাচ্ছেন দর্শক, ওদিক থেকে দেখ কিভাবে মুড়ি যায়। এই পাশ থেকে দেখাচ্ছি আর ওই পাশ থেকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এদিক থেকে নাম, এদিকে পারাইস না, ধান দিতে। তো দেখি সামনে কি হয়। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানি, দেখি সামনের পর্ব কি হয়। আর একটু সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। দোস্ত একটু আমার কাছে দে ক্যামেরাটা। দর্শক সৌন্দর্য একবার দেখেন, সৌন্দর্য এগুলো হচ্ছে এই কিশোরগঞ্জ ডিঙ্কলির সৌন্দর্য। আশা করি ভিডিওটা আপনারা দেখতেছেন। রাস্তাটা একটু দেখা দোস্ত, রাস্তাটা কিন্তু পুরো নিকলি। আমরা বর্তমানে আছি কিশোরগঞ্জ, নাম জায়গাটার নাম কি দোস্ত? ইজল জানি। ইজল জানি, জায়গাটার নাম হচ্ছে ইজল জানি। দুই পাশে পানি, অনেক জায়গায় উঠেছে আবার অনেক জায়গায় উঠে নাই। অনেক জায়গায় ধান চাষ করা যে জায়গাগুলো ক্ষেত বলি, আমাদের বরিশালের ভাষায় বলা হয় কোলা, ঠিক আছে? বরিশালের ভাষায় বলা হয় কোলা। আমরা কোলা, দুই পাশে কোলা, মাঝখান দিয়ে একটা সেই রাস্তা। আর আমি হচ্ছে বরিশাল বিভাগের ছেলে, পটুয়াখালীর ছেলে। দোস্ত এখন একবার বরাবর রাস্তার দিকে দুই পাশে যে রাস্তার দুই পাশে যে ঘিরে যে এই যে গরুর যে সুন্দর দৃশ্যগুলো, এগুলো একটু দেখা। দর্শক দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর অপরূপ, মানে এই অপরূপ সৌন্দর্য আমি আপনাদেরকে বর্ণনা করতে পারবো না। এই ভিডিওটা আমি এভাবেই আর কি কন্টিনিউ করব। এরপর আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো। আমি এখান থেকে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদ। পাগলা মসজিদকে নিয়ে আরেকটু আপনাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করব, আর একটু বড় করে ভিডিও করার চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখি কত বড় করা যায়, এবং আমরা ব্লগ করতেছি যেহেতু, দেখি কি কি হয় আমাদের সাথে রাস্তায়, নাকি দোস্ত? জি। সো আবার আমাদের দিকে ঘুরাও দোস্ত। দোস্ত এই জায়গাটা তো বীরকে জানোস কোন জায়গা এটা? দোস্ত এই যে এই বাম দিকটা এত বিরকিল লেগা, এটা হলো আমাগো বাজার, সাপ্তাহিক বাজার। জায়গায় গরুর ফার্ম, গরুর বাজার, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছু। কি কস দোস্ত? ঈদ পার হয়ে গেছে 3 দিন পর, কিন্তু এই যে তো ভালো এটা ভিড় দোস্ত। প্রতি সপ্তাহে চলে যায়। প্রতি সপ্তাহে এটা কি বার? রবিবার। এই জায়গাটার নাম কি? জাউয়ার বাজার। জাউয়ার বাজার। প্রতি সপ্তাহে রবিবারে যে হাট বসে, হ্যাঁ এটা কি সাপ্তাহিক হাট? সাপ্তাহিক। আচ্ছা, খুব সুন্দর কিন্তু না? হ্যাঁ দোকানে। আমি দিয়ে লইছি পুরা। দোস্ত সে অনেক সুন্দর কিন্তু না? তাহলে সামনে যাই দোস্ত, সামনে কি আছে দেখি। সামনে আর আরো কি কি পাওয়া যায়? এই সুন্দর জায়গায় কি জিনিস কি আছে। পাওয়া যায়? এই জায়গায় মুড়ি, চানাচুর, পান। শরবত, মিষ্টি পান। এই আর জায়গায় হলো- অটোগুলো সিরিয়াল, মানে এই জায়গায় হলো বাজার দিন তো আজকে না? হ্যাঁ জাউয়ার বাজার। জাউয়ার বাজার। জাউয়ার বাজার, আচ্ছা। হ্যাঁ। দর্শক ও যখন আমার সব প্রথম pick up জাউয়ার বেরে বেরে নিয়ে এলো। ও যখন প্রথম আমার জাউয়ার বাজার বলছিল, আমি বুঝছিলাম জাউরার বাজার। তো না, জাউয়ার বাজার না। যাই হোক, আর কি এই কিশোরগঞ্জের দিকে বা ময়মনসিংহের দিকে জায়গার নামগুলো এমন এমন যে আপনার মনে রাখতে কষ্ট হয়ে যাবে, বা আপনার উচ্চারণ করতে অনেক কষ্ট হাট হয়ে হাট যাবে। নাম আছে। অনেক হার্ড নাম। তো দর্শক ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখাবো এই ভিডিওটার ভিতরে। আমি এটা আমার ফার্স্ট ব্লগ, মানে এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ ভিডিও এটা, যে পার্সোনালি আমি অ্যাজ আ ফেস দিয়ে তারপরে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিডিও ব্লগ করব, এটা আমি কখনো ভাবিনি। বাট মনে হলো আচ্ছা করি, দেখি। আপনারা তো আমার ওই যে অন্যান্য হাটের ভিডিওগুলো, গরু হাট, নানা রকম গ্রামীণ জীবনযাপন, মাছের ভিডিও, এইসব তো অনেক রেসপন্স করছেন। দেখি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এই ভিডিওগুলো আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কত সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য ভাই। এগুলা কি দোস্ত? এইগুলা বাদাম। বাদাম। বাদাম ভাই এগুলা কি বিক্রির জন্য নিয়ে আসছেন? কত করে বিক্রি হচ্ছে?
120 টাকা কেজি। আচ্ছা, সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গোসল করছে। আপনাকে ভিডিও করলাম। দোস্ত এটা হলো আমাকে তারাইল ব্রিজ। এটা হ্যাঁ মানে তারাইল কিশোরগঞ্জ ইউনিয়নের, তারাইল। হ্যাঁ তারাইল ইউনিয়নের ব্রিজ এটা। মাশাআল্লাহ। এই যে দেখাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দুনিয়া বিখ্যাত, মানে সারা বাংলাদেশে যাকে এক নামে চেনে যে মসজিদটি রয়েছে আমাদের মুসলিম মানে আমাদের মুসলিম যে সমাজ বা মুসলিম বিশ্বের যেই সারা বিশ্বেই মনে হয় এই নামটি সবাই এক নামে চেনে, এই যে পাগলা মসজিদ। আমি যতটুকু শুনেছি মন থেকে যদি মান্যত করা যায়, মন থেকে যদি দান করে সেই আশা আল্লাহ পূরণ করে দেন। এটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে এই মসজিদ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মানে প্রচণ্ড বিশাল আল্লাহর রহমতে, আল্লাহর রহমত কত সুন্দর। এটা হলো যে মসজিদের সামনে মাঠ, তারপর ব্রিজ, সামনে দিয়ে রাস্তা গিয়ে এখান থেকে ব্যারিকেড আছে, ব্যারিকেড পার হয়ে আমরা একটু মাঠের ভিতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন মাঠের সামনে কত মানুষ শুয়ে আছে, অসহায় মানুষ, তারা সাহায্যের জন্য হাত পেতে বসে আছে, কেউ সাহায্য করবে সেই আশায়। এখানে সেই মসজিদটি রয়েছে। আমি একটু মসজিদের মাঠ যেই রয়েছে মাঠটির ভিতরের অংশটা আপনাদেরকে অল্প পরিসরে একটু দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে মসজিদের গেট, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক এখানে বেশিক্ষণ ভিডিও না করাটাই বেটার। দেখতে পাচ্ছেন গেটের সব পাশে কিন্তু মানুষ বসে আছে কিছু না কিছু সাহায্যের জন্য। যেহেতু আমরা পাগলা মসজিদের এখানে আছি, আমি জাস্ট একটা জিনিস আমার দৃশ্য দেখাতে যাচ্ছি। এখানের এই এরিয়াতে শুধু পাগলা মসজিদ, আমাদের মুসলিমরা যে শুধুমাত্র এখানে ধর্ম মানি এটাকে বিশ্বাস করে এমন, এই এখানে কিন্তু ওনারা হিন্দু। এই যে এনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকরাও কিন্তু আপনার ওনাদের জায়গা থেকে ওনারা প্রার্থনা করছে। আপনারা দেখতে পারবেন বিশেষ দেখুন এখানে কিন্তু একজনের হাতে আপনি শাখাও দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখেন, এই যে এই মহিলাগুলো ওনারা কিন্তু সবাই হিন্দু। আমি জাস্ট এই যে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে একজন আন্টি আছে, উনি এখানে প্রার্থনা করছেন। এখানে আরো অনেক মানুষ আছেন, ওনারা ওনাদের মনের কথাগুলো দেখতে পাচ্ছেন। ওনার হাতে কিন্তু শাখা রয়েছে। দেখতে পাচ্ছেন ওনার হাতে কিন্তু শাখা রয়েছে। সো আমি দেখলাম এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও কিন্তু প্রার্থনা করছেন। ওনারা এতটাই বিশ্বাস করেন যে মহান আল্লাহ তাআলা ওনাদের সকল রকমের দুর্ভোগ অশান্তি দূর করে দিবেন। এখানে প্রচুর দেখলাম আমাদের মুসলিম উম্মাদের যেহেতু হিন্দু মানুষের প্রচুর মানে অন্ধ বিশ্বাস, মানে ওনারা মন থেকে বিশ্বাস করে এখানে প্রার্থনা করলে, এখানে যদি ওনারা মন থেকে চায় আল্লাহ মনে করেন সেই জিনিসটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। আমার এই পাগলা মসজিদের সফর সঙ্গে হচ্ছে আমার ভাই।
আরিফ আমার বন্ধু, ওর বাসা হচ্ছে কিশোরগঞ্জ, ওর উসিলাতে এখানে আসা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, হয়তো বা জানি না কত বড় হবে এডিটের পরে, বাট যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, আমার লাইফের এটাই প্রথম ব্লগ ভিডিও করলাম এবং এর সাথে সাথে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ পুরোটা ঘোরার পরে, পুরোটা বলতে তো আর ঘুরে শেষ করা যাবে না, আল্লাহর মহান আল্লাহ তাআলার এত অপরূপ সৌন্দর্য ঢেলে সাজিয়েছেন এই পুরো দুনিয়াকে, পুরোটা ঘুরে তো আর শেষ করা যাবে না। বাট যতটুকু ঘুরেছি তার ভিতরে সবচাইতে ভালো লেগেছে কিশোরগঞ্জের বা বাংলাদেশের সবচাইতে মানে নাম কি বললো এটাকে, বাংলাদেশের সবচাইতে মানে পরিচিত যে মসজিদ কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ, সেটা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আসরের জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল আমার। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে বা এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে ব্লগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।